ডিপ্রেশন, টেনশন দূর হয়ে যাবে যদি আপনি পাঠ করতে পারেন ইয়া রহমানু ইয়া রহিমু এবং ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু বেশি বেশি পাঠ করবেন, দেখবেন টেনশন ডিপ্রেশন আপনার দূর হয়ে যাবে, থাকবে না ইনশাল্লাহ। ঠিক ফজরের নামাজের আগে, ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আপনি এই দোয়াটা আপনার ঘরের ৪ কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অজু করা অবস্থায় আপনি ১০ বার পাঠ করেন, যেমন ইয়া রাজ্জাকু, এটা পাঠ করেন, কিছুদিনের মধ্যে আপনার সকল অভাব অনটন দূর হয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে। আপনারা অবশ্যই জানেন আমি যে বিষয়ে কাজ করি, তদবির জগতে কাজ করি, এটা আপনারা অবশ্যই জানেন ভালো করে অনেকে। আর যারা এই মুহূর্তে নতুন আমার কথা শুনতেছেন, জানেন না, তারা হয়তোবা এই ভিডিও থেকে জানবেন যে আমি তদবির জগতে কাজ করে থাকি আরকি। ঠিক আছে? তবে আমার কাছে যেই কলগুলো বেশিরভাগ আসে সারাদিন, বেশিরভাগ কল আসে স্ত্রীকে বশ করার জন্য, স্বামীকে বশ করার জন্য। স্বামী তার স্ত্রীকে বশ করবে এবং স্ত্রী তার স্বামীকে বশ করবে। এই কলগুলোই সবচাইতে ১০০ র মধ্যে ৭০ টা কল এরকম আসে। ১০০ কলের মধ্যে ৭০ টা কলই এরকম আসে। আর ৩০% কল আসে জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক। ওই সমস্ত বিষয় নিয়ে, জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, দুশমন কে ধ্বংস করা, এই সমস্ত বিষয়। তবে ১০০ র মধ্যে ৭০ টা কলই এ সমস্ত আসে, এই বিষয়ে আসে যে হুজুর আ আমার আমি স্বামীকে বশ করতে চাই, আমার স্ত্রীকে বশ করতে চাই। হুজুর আমি অমুককে বিবাহ করব, আমাকে বশ করে দেন। এই কলগুলো বেশি আসে। ইয়া রাজ্জাকু, আল্লাহ পাকের এই নামটা হাবরু, মাবরু, মেশক, জাফরান, রোশনি এর সংমিশ্রণে ভোজপত্রের মধ্যে লেখে কোনো আমলদার বুজুর্গ ব্যক্তির মাধ্যমে লেখায়া আপনি যদি আপনার সাথে রাখেন, তাহলে কোনোদিন আপনি দরিদ্রতা আপনার ধারে কাছেও আসবে না। আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার কোনো অভাব থাকবে না কখনো। ফজরের নামাজের পরে আপনার বুকে ডান হাত রেখে আপনি যদি ৭০ বার পাঠ করেন ইয়া ফাত্তাহু, তাহলে আপনার অন্তর বাতিনি নূর দ্বারা আপনার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন এবং আপনার সকল অভাব অনটন দূর হয়ে গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সারা জীবনের তরে দুশমনকে একেবারে দুর্বল করে দেওয়ার জন্য কি করবেন? আপনি ইয়া কাবিদু পাঠ করবেন ১,২৫,০০০ বার। সারা জীবনের জন্য দুশমন আপনার সাইজ হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে আপনার নিজের মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি থাকতে হবে। এ সমস্ত আমল করার জন্য কোনো বুজুর্গ লোকের অনুমতি থাকতে হবে। এছাড়া নিজের ক্ষতি হবে। এটা মনে রাখতে হবে। প্রতিদিন ৭২ বার করে যদি ইয়া বাসিতু কেউ পাঠ করে, যেকোনো দুশমন আপনার দুর্বল হয়ে যাবে এবং যেকোনো বিপদ আপদ আপনার উপর থেকে চলে যাবে আল্লাহ পাকের রহমতে। শর্ত হচ্ছে এ আমল করার জন্য আপনাকে আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং আপনার নিজের মধ্যে আধ্যাত্মিকতা থাকতে হবে। আপনি যাকে বশ করবেন, যাকে বাধ্য করবেন, আপনি তার নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনার উদ্দেশ্য, আপনার নিয়ত যদি হালাল থাকে, উদ্দেশ্য যদি অবৈধ না থাকে, তাহলে আপনি কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন ১৪৪ বার। পাঠ করে যেকোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে যাকে বশ করতে চান তাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ। ৭ দিনের মধ্যেই সে বশ হয়ে যাবে। বশ হয়ে যাওয়ার পরে মসজিদের মধ্যে যত ৫ ওয়াক্ত নামাজে যেই মুসল্লি হয়, সেই মুসল্লিদের অনুমান করে মিষ্টি বিতরণ করবেন ইনশাল্লাহ। আপনার কাজ সাকসেস। আপনার স্বামী আপনাকে সবসময় নির্যাতন করে, স্বামী আপনাকে ভালোবাসে না, অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, এমন স্বামীকে যদি বাধ্য করতে চান, আপনার কথা শোনাতে চান, আপনার বশ করতে চান, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে। এটা কোনো গুনার কাজ না, এটা জায়েজ। কি করবেন? আপনার স্বামীর পকেট ধুইবেন ঠান্ডা পানি দিয়া। আপনার স্বামীর পকেট ধুয়ে ঠান্ডা পানি দিয়ে আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন ৪১ বার সহি শুদ্ধ করে। উচ্চারণ যদি সহি শুদ্ধ না হয় তাহলে 0% ও কাজ হবে না, এটা মনে রাখতে হবে।
আর আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা না থাকে, নামাজের রুহানি শক্তি না থাকে, তাহলে 0% ও কাজ হবে না, মনে রাখবেন। অনেকে বলে আমলে কাজ হয় না। কেন হয় না? নিজের মধ্যে আধ্যাত্মিক শক্তি নাই। 24 ঘন্টা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকেন, এইজন্য আমলে কাজ হয় না। বুঝছেন?